আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আজকে পূজার ছুটি, তাই রাস্তায় অবস্থা খুবই খারাপ। আমাদের খুতবা যেখানে 12:30টায় শুরু করব, সেখানে আমরা আজকে একটাই। শতকরা নাকি 95 জন মুসলিমের দেশ। পূজার আনন্দ এত মানুষকে একেবারে পাগল করে ফেলছে। যেই পূজা, যেই মন্দিরে, যেই মেলাতে আল্লাহর সঙ্গে সবচাইতে চরম বেয়াদবি করা হবে, আল্লাহর সাথে সবচাইতে ধৃষ্টতা দেখানো হবে, দেবদেবীকে সেজদা করা হবে, শিরিক করা হবে, আর সেই পূজাতে আজ আমাদের মুসলমান ছেলেমেয়েরা সেখানে গিয়ে আনাগোনা করে, আনন্দ করে, উল্লাস করে। এর চাইতে এই দেশের ধ্বংস আর কি হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিনের যত ওয়াদা কল্যাণের দুনিয়া আখিরাতে সব তাওহীদের উপরে, আর যত কল্যাণ, যত অনিষ্ট, যত আযাব, যত গজব সব শিরকের উপরে। এই দেশের যেমন মন্দিরে শিরক হয়, মাজারেও শিরক হয়, মসজিদেও, মাদ্রাসাতেও, মাহফিলেও, খানকাতেও মানুষ শিরক করে। শুধু বাংলাদেশে না, সৌদি আরবে গিয়েও রাসূলের রওজা শরীফের নাম দিয়া এখানে কেউ শিরক করে। এটা বড় দুঃখজনক। আজকে আমাদের আলোচনা টেনশন করো না। টেনশনের মূলই হচ্ছে কি? পাপ। টেনশনের মূল হচ্ছে কি? পাপাচার। এবং শিরকের চাইতে জঘন্য কোনো পাপ হয় না। আজ কোন পাপটা আমাদের দেশে হচ্ছে না? আজ ব্যক্তি, আজকে পরিবার, আজ সমাজ, আজ রাষ্ট্র, ছোট বড়, ধনী গরিব, শিক্ষক আর ছাত্র ছাত্রী, পীর আর মুরিদ, হাজি আর গাজী, সবাই টেনশন টেনশন। সবার মাঝে একটা কি দেখা যায় আজকাল? দুশ্চিন্তা। সবার মধ্যে একটা কাজ করে, কি হবে, কি করব। কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিনের সাথে এরা সম্পর্ক কি করে দিয়েছে? নষ্ট করে দিয়েছে। আজ আমরা কোরআন সুন্নাহ থেকে দূরে। মনে রাখবেন, কোরআন সুন্নাহ থেকে যে যত দূরে হবে, আল্লাহ থেকে যে যত দূরে হবে, আল্লাহ থেকে দূরে হয় কিভাবে? পাপ করলে, ভালো কাজ না করলে। আমরা ভালো কাজ করি না আর পাপ কাজ ছাড়ি না, পাপের কাজ ছাড়ি না, ভালো কাজ করি না। এরপরে বলবেন আমার টেনশন কেন? রব্বুল আলামিন তিনি হচ্ছেন কি? সুখ শান্তির মালিক। আর সেই সুখ শান্তির মালিক যিনি, তার সাথে আমার সম্পর্ক ভালো না। এই জন্যে ভালো ওয়ালা ইয়াজালুল আবদু ইয়াতাকাররাবু ইলাইহি বিন নওয়াফিল। বান্দা নফল ইবাদতের মাধ্যমে, ফরজ তো আছে, ফরজ ইবাদত করলে আল্লাহ সবচেয়ে খুশি হন। আর যখন বান্দা নফল ইবাদত করেন, আল্লাহর খুব সান্নিধ্য লাভ করে। আল্লাহ বলে হাত্তা উহিব্বা, আমি ওই বান্দাকে ভালোবেসে ফেলি। আল্লাহ যে বান্দাকে ভালোবাসবে, তার জীবনে টেনশন থাকবে? টেনশন কেন করছেন আপনি? মূলত দুইটা কারণ। আমি শর্ট করবো যেহেতু আমাদের সময় লস হয়ে গেছে। দুইটা মূলত কারণ। প্রথম কারণ কি? যা চাচ্ছেন তা পাচ্ছেন না। সব কারণকে আমরা অনেকগুলো কারণে সংক্ষিপ্ত করি। যা আপনি চাচ্ছেন তা পাচ্ছেন না। সুন্দরী বিয়ে করবেন, বউ পান নেই। বিয়ে করবেন, টাকা নেই। বাড়ি দরকার, টাকা নেই। আপনার চাকরি দরকার, চাকরি নেই। আপনার জীবনে যা দরকার তা আপনি পাচ্ছেন না, আশানুরূপ পাচ্ছেন না, যেভাবে চাচ্ছেন সেভাবে চাচ্ছেন না। ব্যবসায় ধস, শারীরিক সমস্যা, রোগ শোক, আপনি চাচ্ছেন না আপনার এই জোয়ানকালে আপনি বিধবা হয়ে যান, বা আপনার ওয়াইফ বিধবা হয়ে যাক, ছেলেমেয়েরা কি হয়ে যাক, এতিম হয়ে যাক, কিন্তু হয়ে যাচ্ছে। ছোটকালে বাবা হারাচ্ছেন, মা হারাচ্ছেন, আপনার ব্যবসায় লস হচ্ছে, রাস্তাঘাটের সমস্যা, সব জায়গাতেই আপনি যেটা চাচ্ছেন সেটা পাচ্ছেন না, এই জন্য আপনার টেনশন। আর একটা কি? যা চাচ্ছেন না তা হয়ে যাচ্ছে জীবনে। এই দুটোই তো মূলত কারণ, আর অন্য কোনো কারণ নেই। এখন আমরা চাচ্ছি আমাদের এই মুহূর্তে কারেন্ট যেন থাকে। চলে গেল কারেন্ট, তাই টেনশন, কি হলো, কেমনে হলো।
তাহলে আমরা যা চাই তা পাই না, আর যা চাই না তা আমাদের জীবনে ঘটে যায়। মূলত এই দুইটা টেনশনের কারণ, এই দুইটা মূলত কারণ আমাদের। তাহলে আপনাকে মনে রাখতে হবে এই দুইটা কারণ, এটা কি আপনি চাইলেই হয় আর না চাইলে হয় না? আপনি চাইলেই ভালো হয়ে যাবে আর না চাইলেই মন্দ হবে না? এই চাওয়া পাওয়াটা তো আপনার হাতে নয়, এটা তো তার হাতে। তার সঙ্গে সম্পর্ক আমার ভালো না, তার সঙ্গে আমার সম্পর্কের টানাটানি, তিনি যা করতে বলেছেন, এবার আসেন তাহলে আপনি যা চাচ্ছেন তা তখনই পাবেন। খুব সমাধান সহজ, আল্লাহ যেটা আপনি করতে বলেছেন। আপনি যা চাচ্ছেন না, তাহলে আল্লাহ যা চাই না তা ত্যাগ করেন। আল্লাহ যা চাই না ওইটা আপনি করবেন না, তাহলে আপনার জীবনে যা চাচ্ছেন না তা হবে না। আপনি যা চাচ্ছেন, আল্লাহ যা চাই তা করেন, তাহলে সেটা পেয়ে যাবেন। খুব সহজ, খুব সহজ বিষয়টা। কিন্তু আমরা আমাদের শিক্ষার অভাবের কারণে, আমাদের জ্ঞানের অভাবের কারণে, কুশিক্ষা, অশিক্ষা, আমাদের বাপদাদাদের, আমাদের পরিবারের, আমাদের পরিবেশের, আমাদের রাজনীতি, আমাদের ধর্মনীতি, আমাদের শিক্ষানীতি সব কিছুর মধ্যে উলটপালট হয়ে গেছে, যার ফলে আমরা মন্দটা করতে অভ্যস্ত হয়েছি। তো মন্দ করলে তো আপনার জীবনে মন্দটাই আসবে। আমরা ভালোটা ছাড়তে অভ্যস্ত হয়েছি, তাহলে ভালোটা আপনার জীবনে কি হবে? আপনি পাবেন না। তাহলে খুব সহজ একটা হিসাব, সহজ একটা হিসাব। কাজেই এই পৃথিবীর সমস্ত জিন ইনসান সবাই মিলে যদি আপনার কল্যাণ করতে চায়, অতটুকুই কল্যাণ হবে যেটুক আল্লাহ লিখেছেন, এক জাররাও কম বেশ হবে না। আপনার জীবনে যদি অকল্যাণ সবাই মিলে করতে চায়, জিন ইনসান সবাই মিলে, ততটুকুই হবে যতটুকু আল্লাহ লিখেছেন। সবার চাওয়ার সঙ্গে কোনো সম্পর্ক নাই। তাহলে বিষয়টা বুঝতে হবে, এই ভালো মন্দর বিষয়টা কন্ট্রোল হয় কোথা থেকে? ওপর থেকে। একটু বিশ্বাস আমরা করি না মুসলিমরা? করি। তাহলে আপনি একটু বিশ্বাস করার পরে কেন টেনশন করেন? কেন আপনি টেনশন করেন? আল্লাহর নবী আলাইহিস সালাম যখন গারে সাওরে হিজরতের সময় কাফেররা ওইখানেও হাজির, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাঁদছেন, নিজের জন্য না, রাসূলের জন্য। বলে, মাইব কি কয় আবু বকর, কেন কাঁদতেছো? কয়, ইয়া রাসূলুল্লাহ, ওরা তো চলে আসছে, ওদের পা দেখা যাচ্ছে, ওরা নিচের দিকে দেখলেই তো ধরে দিবে আমাদেরকে। আল্লাহ নবী বলেন, মা যান্নুকা বিসনাইন, তুমি দুইজন মনে করছো আবু বকর? দুইজন মনে করছো? ফাল্লাহু সালিসুহুমা, দুইজনের তৃতীয় জন কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওয়ালা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, টেনশন করো না, আল্লাহ আমাদের সাথে আছে। এবং তাই হলো। কি হলো? কাফেররা চলে গেল। সুরাকা বিন মালিক একেবারে ধাওয়া করে পিছনে গিয়ে ধরবে। আবু বকর আবার কাঁদতেছেন। কি হলো দেখছেন না পিছনে? আল্লাহর নবী বদদুয়া করলেন, তার শক্ত মাটির মধ্যে ঘোড়ার 4টা পা দেবে গেল, ধসে গেল। সুরাকা বিন মালিক ভাবলো, কারণ তারা জানতো মুহাম্মদ একজন ভালো মানুষ, তার বদদুয়া কি হয়? লেগে যায়, আল্লাহ কবুল করে। বলল, আমাকে নিরাপত্তা দেন, আমাকে মাফ করেন, আমি আপনাদের পক্ষে কাজ করব। ঠিক আছে, আল্লাহ নবী দোয়া করলেন, ঘোড়ার পা 4টা উঠে গেল। সে ঘোড়ার পেটে উঠল, একটা চামড়ার মধ্যে দিয়ে বলে, আমাকে লিখে দেন নিরাপত্তা। বলে, দিলাম লিখে। এখন সুরাকা বিন মালিক এই রাস্তায় তো রাসূল যাচ্ছেন, যে একটু আগে মুহাম্মদ এবং আবু বকরের শিরচ্ছেদ করার জন্যে হন্য হয়ে দৌড়াচ্ছিল, ওই লোকটা এবার মুখ ফিরিয়ে নিয়ে বলছে, যে আসতেছে এই রাস্তা বাদ দিয়ে অন্য রাস্তা দেখো, আমি এটা দেখে আসছি, এখানে নাই, এই রাস্তাই নাই, অন্য যে কোনো রাস্তায় তোমরা দেখো। এর মানে যেই লোকটা ছিল রাসূলের বিরুদ্ধে, সেই লোকটা কি পক্ষে হয়ে গেল না? সুবহানাল্লাহ, আল্লাহ কি করতে পারেন দেখেন। কিছুক্ষণ আগে যে শিরচ্ছেদ বা পুরস্কারের জন্য দৌড়াচ্ছে, এখন সে নিজে পক্ষে কাজ করছে, না এই রাস্তায় নেই, অন্য রাস্তায় যাও। আরে ঠিকই, সুরাকা তো এই রাস্তা থেকে আসছে, মানে এই রাস্তা বাদ দিয়ে সারাদিন রাত খোঁজ করলে তার মুহাম্মদকে পাবে না আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহু আকবার।
এইভাবে আপনি আল্লাহকে যদি খুশি করতে পারেন, আল্লাহ আপনাকে খুশি করবেন। আল্লাহকে আপনি নারাজ করেন, তা আল্লাহ আপনাকে নারাজ করবেন। তাহলে আপনার টেনশন হওয়ার মূল জায়গাটাই হচ্ছে যা চাচ্ছেন তা পাচ্ছেন না, আর যা চাচ্ছেন না তা হয়ে যাচ্ছে। এই দুইটাই চাবি রব্বুল আলামিনের কাছে। তাহলে কেন আপনি টেনশন করেন? টেনশনের কারণ হচ্ছে আপনি আল্লাহ থেকে দূরে। এই জন্য মনে রাখবেন, যে যত কোরআন সুন্নাহ থেকে দূরে, যে যত আল্লাহ থেকে দূরে, যে যত সহি আকীদা থেকে দূরে, যে যত সঠিক মানহাজ থেকে দূরে, যে যত ভালো কাজ থেকে দূরে, আল্লাহ রব্বুল আলামিন তার থেকে দূর হয়ে যাবেন। আল্লাহ রব্বুল আলামিন তার মন্দটা দিবেন, ভালোটা বন্ধ করে দিবেন। এই জন্য মমিনের কথা আল্লাহ কি বলছেন? রাসূল আজাবান লিআমরিল মুমিন, মমিনের বিষয়টি আশ্চর্য, তার পুরো জীবনের সবকিছুই কল্যাণ, কারণ অকল্যাণ মমিনের জীবনে কিছুই নেই। মানে আজাবান লিআমরিল মুমিন ইন্না আমরাহু কুল্লাহু খায়র, সবই তার জন্য মঙ্গল। ইন আসাবাতহু সাররা শাকারা ফাহুয়া খায়রুল লাহ, যদি তার যদি কিছু ভালো হয় বলে আলহামদুলিল্লাহ, এর মধ্যে আল্লাহ আরো তার কি মঙ্গল বাড়িয়ে দেন। আবার যদি বিপদে পড়েন, ওয়াইন আসাবাতহু দাররা সাবারা, সবর করে, আর সবর করলে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন হয়ে যায়, ওটাও তার কি কল্যাণ। তবে মুমিন ছাড়া অন্যের জন্য না। এই জন্য আমাদের মূল যদি কথা একটা বলি, ঈমানই সমস্যা। এই জন্য আমাদের আইয়ুব আলাইহিস সালাম 18 বছর আক্রান্ত ছিলেন, রোগাক্রান্ত ছিলেন। একটা বাড়ি কি উনি দুঃখ কখনো মনে করছেন যে আমার দুঃখ? না, শুধু আল্লাহকে বলছেন আমার দুইটা জিনিস চালু রাখো আল্লাহ। দুইটা জিনিস চেয়েছিলেন, যার ধন দৌলত, টাকা পয়সা, বিবি বাচ্চা সব প্রাচুর্য ছিল, রব্বুল আলামিন সব নিয়ে তাকে পরীক্ষায় ফেললেন। উনি পরীক্ষায় পাশ করার জন্য দুইটা জিনিস চাইলেন। আমরা এই দুইটা জিনিসের সঙ্গে আমাদের সম্পর্ক নাই। এই দুইটা বাদ দিয়ে আমরা সব চাই। কি চাইলেন? কালবান নাবিদা, যে হার্টটা কি করে, কাজ করে, বন্ধ হয়ে যায় না। ওয়ালিসানান যাকিরা, এবং যে লিসান কি তোমার জিকির করে। ব্যাস, এটা আছে মানে জীবন আছে, আর এটা মানে আছে মানে কি আমার শান্তি আছে। ইয়া আল্লাহ, মানুষের বডিতে সবচেয়ে দুইটা ছোট জিনিস, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমার যদি হার্ট জিন্দা থাকে, জিন্দা বলতে ঈমান থাকে, তাওহীদ থাকে, আল্লাহ রাসূলের ভালোবাসা, জান্নাতের এটা মানে জীবন্ত হার্ট। না হলে যেই হার্ট আর যেই জিকির, যেই লিসান, যেই জীব জিকির করে, এই জন্য রাসূল বলছেন মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহ ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহ কামাসাল হাইয়্যি ওয়াল মাইয়িত, যে আল্লাহর জিকির করে সে জীবিত মানুষের নাই, যে জিকির করে না সে মৃত মানুষের নাই। তাই বলতো চলতেছে, খাচ্ছে, ফিরছে, দেখছে। রাসূল বলছেন অমরা মানুষ। তো মরা মানুষ কি তার কোনো ভালো মন্দ কিছু বুঝে? কিছু বোঝে না। মাসালুল বাইতিল্লাযী ইয়াযকুরু ফীহি রাব্বাহ ওয়াল্লাযী লা ইয়াযকুরু ফীহি রাব্বাহ কামাসাল হাইয়্যি ওয়াল মাইয়িত, যে বাড়িতে আল্লাহর জিকির হয় ওই বাড়িটা জীবিত বাড়ি, আর যে বাড়িতে আল্লাহর জিকির হয় না, নামাজ নাই, কোরআন তেলাওয়াত নাই, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার নাই, আল্লাহর কোনো বিধিবিধান মানে না, কোনো নিষিদ্ধ ত্যাগ করে না, এই বাড়িটা হচ্ছে একটা মৃত মানুষের মতো, ডেড বডি বাড়ুন। ডেড বডি বাড়িতে থাকলে কি হবে? সুগন্ধি ছড়াবে, আতঙ্ক না? আর করোনার যদি হয় রোগীটা, তো সব বাড়ি থেকে ভাগবেন, কবরও দিবেন না। করোনার সময় এরকম ঘটনা পড়ছেন না? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই জন্য বন্ধুরা, আপনাকে মনে রাখতে হবে যে টেনশনের মূল যে জিনিসটা আমাদের, সেটা হচ্ছে পাপ, আল্লাহ থেকে দূরে সরে যাওয়া, দুনিয়ার জীবনটাকে বড় মনে করা, আখিরাতের জীবনটাকে ছোট মনে করা। টেনশন কেন করি? বয়স হয়েছে, বিয়ে হয় না। টেনশন করি জোয়ান বয়সে, পকেট খালি। টেনশন করি বিদেশ যাব, আদম ব্যাপারী নষ্ট করছে, কিন্তু ঈমান ব্যাপারী ঈমান নষ্ট করে, এই নিয়ে কোনো টেনশন হয় না। আদম ব্যাপারী নিয়ে আমাদের বড় টেনশন, বাট ঈমান ব্যাপারী নিয়ে টেনশন নাই। এইখানেই আসল আমাদের ধরাটা এখানেই আমাদের। এই জন্য বন্ধুরা, আমি টেনশনের ব্যাপারটা, মানে আমি যেহেতু সময় আমাদের কম হয়ে গেছে, এই জন্য আমিও শর্ট করতে চাচ্ছি।
আপনাদের কিছু মনের জিনিস মনে রাখতে হবে। কিছু জিনিস মাথায় যদি আপনি রাখেন তাহলে আপনার টেনশন দূর হবে ইনশাল্লাহ। একটা কিন্তু টিপস বলেছি, হার্টটাকে জীবিত রাখেন, জীবন্ত রাখেন তাওহীদ দিয়ে, ঈমান দিয়ে, আল্লাহর ভালোবাসা দিয়ে, রাসূলের ভালোবাসা দিয়ে, জান্নাতের ভালোবাসা দিয়ে, জাহান্নামের ভয়, আল্লাহর গজবের ভয়, আল্লাহর পক্ষ থেকে আমাকে যে কি করা হবে, আক্রমণ করা, আমাকে যে গ্রেফতার করা হবে তার ভয়, কবরের ভয়, এই ভয়গুলি দিয়ে জিহ্বা থেকে হার্টটা জীবিত থাকে। আর যখন আপনার জিভটা, মনে রাখবেন হার্ট কিন্তু এর সঙ্গে জিভের সঙ্গে সম্পর্ক, এই জিভে যত ভালো করবেন তত ও ভালো থাকবে, এইটা দিয়ে যত খারাপ করবেন ও তত কি খারাপ হবে। এই জন্য আলা ইন্না ফিল জাসাদে মুদগা ফাইদা সালাহাত 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 সালাহাল জাসাদ কুল্লু ওয়া ইদা ফাসাদা ফাসাদাল জাসাদ আলা কুল্লু আলা ওয়া হিয়াল কলব। হার্ট জীবিত থাকা মানে কি আপনার সবকিছুই ভালো, ও মরে যাওয়া মানে কি ও নষ্ট হওয়া মানে আপনার সব নষ্ট। তাই একজন মুমিনের হার্ট কাঁদ, যদি মুমিনের হার্ট হচ্ছে কি সাদা ধবধবে, আর মুনাফিক কাফের বেদিনের হার্টটা হচ্ছে কি কালা। এখন যদি অপারেশন থিয়েটারে দুইজনের কাটা হয়, কালা আর সাদা কি বুঝবেন? বুঝবেন না। কিন্তু এই কালা সাদা ডাক্তার না বুঝলেও যারা রুহের ডাক্তার, আত্মার ডাক্তার, তারা কিন্তু ঠিকই বোঝে। এই জন্য বন্ধুরা আমাদের মনে রাখতে হবে যে আমাদের জীবটাকে যত বেশি জিকিরে আমরা রাখবো, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ বলছেন জিকিরের মধ্যে হার্ট কি থাকে? প্রশান্তি। আর প্রশান্তি হার্টে এই দুনিয়ার সবকিছু পেলেও, এবং একটা মুমিনের পরিচয় হলো দুনিয়ার কোনো কিছু যদি বড় পেয়ে যায় বড্ড খুশি হয় না, জানে এটা আসছে আবার চলে যাবে। দুনিয়ার বড় কিছু যদি পেয়ে যায় বড্ড বেশি খুশি হয় না। আবার যদি কিছু চলেও যায় বড় টেনশনও করে না। একজন মানবীয় গুণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টেনশন করেছেন, টেনশন করেন নাই? ওহী বন্ধ হয়ে গেছে, টেনশন করেছেন। নিজের বাচ্চা ইব্রাহিম মারা যাচ্ছেন, টেনশন করছেন, চোখ দিয়ে পানি বের হয়েছে। কাফেররা ইসলাম গ্রহণ করছে না, টেনশন করছেন। আল্লাহ নবী আলাইহিস সালাম তিনি তাকে যারা মাথা ফাটিয়েছে, দাঁত ভেঙেছে, টেনশন করেছেন। তিনি একজন মানুষ ছিলেন। তাহলে মনে রাখবেন যে একজন মানুষ হিসাবে আপনি যদি মুমিন হন, দুনিয়ার বড় কিছু পেয়ে গেছেন বড্ড খুশি হবেন না, এটা ঈমানের পরিচয়। অনেক বড় কিছু ক্ষতি হয়ে গেছে, অনেক বড় টেনশন আপনি করবেন না, ভাববেন এটা তো উপরওয়ালার ফয়সালা, উনি আমাকে পরীক্ষা করছেন। পরীক্ষা হলে টেনশন করে লিখবেন নাকি বের হয়ে চলে আসবেন? কোনটা বলেন? হ্যাঁ, পরীক্ষা হলে বসে লিখেন নাকি বের হয়ে চলে আসে? সর্বাত্মক চেষ্টা করে কিভাবে ভালো লিখে আমি ভালো রেজাল্ট করব, করে না। কিন্তু আমরা যদি টেনশন করি একেবারে মুষড়ে পড়ি, একেবারে ভেঙে পড়ি, একেবারে আমরা ডিপ্রেশনে চলে যাই, আমরা টেনশনে চলে যাই, অবসন্ন হয়ে যাই। এটা মুমিনের কাজ না। মুমিন হচ্ছে খেজুরের গাছের মতো। রাসূল বলছেন খেজুরের গাছের ডাল পাতা কখনো ঝরে না। সব গাছের পাতা ঝরে, খেজুর গাছের পাতা ঝরে না। এর খেজুর ধরে ওই উপরে ধোলা মুক্ত, এই নিচের দূষণীয় আবহাওয়া মুক্ত। একজন মুমিন তাই। এই দুনিয়ায় চলতে অনেক দূষণীয় আবহাওয়া চলবে, শিরকের, কুফুরের, বেদাতের, শয়তানি, বাটপারিয়া, বেহায়া, বেইল্লা, অনেক দুর্গন্ধ, কিন্তু সে সবসময় উপরে থাকবে। এগুলি তাকে স্পর্শ করবে না। এই সমস্ত দুর্গন্ধ তাকে কি করবে না? নষ্ট করবে না। আর সে কখনো ঝরে পড়বে না, ভেঙে পড়বে না, ও কখনোই কি নুয়ে যাবে না, ও স্ট্রং থাকবে। এটা মুমিনের পরিচয়, এটা মুমিনের পরিচয়। এজন্য বন্ধুরা আমরা যদি সংক্ষিপ্তভাবে বলি কয়েকটি পয়েন্ট আপনাদেরকে, একটা কথা মনে রাখবেন, আপনার টেনশন যে আসছে মনে রাখবেন ইন্নামা আল উসরি ইউসরা, যেখানেই কঠিন সেখানেই সহজ। সূরা ইনশিরাহ পড়েন,
ইন্না মাআল উসরি ইউসরা ফাইন্না মাআল উসরি ইউসরা ইন্না মাআল উসরি ইউসরা। দুই সহজের মধ্যখানে কঠিন, দুই সহজ মধ্যখানে কঠিন। এর মানে কি বলছেন? দুই দিকে সহজ হাঁটতেছে আর মধ্যখানে কঠিন। কার জয় হবে? দুইয়ের না একের? দুইয়ের। এর মানে কঠিন আসছে মানে সহজ সামনে আছে, এটা আপনি নিশ্চিত নির্ঘাত থাকবেন, বিশ্বাস করবেন যেখানেই কঠিন সেখানে সহজ অবশ্যই আসবে। আপনি পরীক্ষা এসেছে। 2 নম্বর মনে রাখবেন একটা পয়েন্ট, যে আপনি যতই চিন্তা ভাবনা করেন আর টেনশন করেন কোনো ফায়দা আছে? টেনশন করে কি আপনার কোনো লাভ হবে না আরো ক্ষতি হবে? ক্ষতি না, ক্ষতি না, আরো ক্ষতি। তাহলে আপনি কেন ক্ষতি করবেন? ছিল ক্ষতি 2 আনা, করবেন 4 আনা, এটা হাম্মকের কাজ। তাহলে আপনি টেনশন করে নিজের আরো ক্ষতি কেন করতে যাচ্ছেন? বরং আপনি কি করেন? সবুর করেন, ধৈর্য ধারণ, চিন্তা করেন বাঁচবো কিভাবে, এবং শুকুর করেন। যদি এর চাইতে আরো বড় হইতো বিপদটা। 3টা বাচ্চা ছাদে খেলছিল, একটা পড়ে মরে গেছে, সংবাদ শুনে বললেন আলহামদুলিল্লাহ। বলেন এত বড়, যদি 3টাই মরে যেত। তোমার নিচের দিকে দেখো, ওপরে দেখো না, তাহলে তুমি আল্লাহর শুকরিয়া আদায় করতে পারবা। এবং শুকরিয়া আদায় করাটা কিন্তু কি জানেন, যে আল্লাহ আমাকে বিপদ দিয়েছেন কিন্তু ওর মতো না, বিপদ দিয়েছেন ওর মতো না। বাচ্চাটা অসুস্থ কিন্তু সুস্থ হয়ে যাবে, অসুস্থ মানে মরে যাওয়ার অসুখ না, আলহামদুলিল্লাহ। এই জন্য বন্ধুরা, যখন আপনি শুকরিয়া করবেন, যে অবস্থায় থাকেন, সেই শুকরিয়াটা আপনার কি টেনশন দূর করে দেবে। একটা তো মনে রাখবেন, আপনার 3টা কাল আছে না? কয়টা কাল? পাস্ট টেন্স, ফিউচার আর কি প্রেজেন্ট। আপনার একটাই মাত্র কাল। অতীত যেটা চলে গেছে ওটা ফিরে আসবে, আর সামনেরটা আদৌ পাবেন কিনা তার কোনো সুযোগ আছে? তাহলে বর্তমান নিয়ে আপনি চিন্তা করেন, টেনশন শেষ। বেশিরভাগ টেনশন করে কি নিয়ে মানুষ বলেন তো? আরবিতে 3টা শব্দ আছে। একটা হলো কি হুজুন, হুজুন মানে অতীতের নিয়ে টেনশন করা। একটা হচ্ছে কি গাম, মানে বর্তমান নিয়ে টেনশন করা। একটা হলো কি হাম, মানে সামনের নিয়ে চিন্তা করা, ভবিষ্যতে নিয়ে না। আপনার সময় আজকে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে কথা বলছি, এটা আমার সময়। এখান থেকে নেমে আবার ঢাকা পৌঁছবো, এটা আমার সময় না। কাজে আপনি শুধু প্রেজেন্ট নিয়ে চিন্তা করেন, দেখবেন আপনার টেনশন শেষ হয়ে যাবে। এই মুহূর্তে আপনি বেঁচে আছেন, কান 2টা কাজ করছে, চোখ 2টা কাজ করছে, বিবেক কাজ করছে, পেট কাজ করছে, মুখ কাজ করছে, হাত কাজ করছে। আপনি অতীতে আরে এত কিছু আপনার কাজ করছে, আপনার কিডনি কাজ করছে, আপনার ব্লাড সার্কেল কাজ করতেছে, আপনার দিমাগ কাজ করতেছে। সুবহানাল্লাহ, এতগুলোর মধ্যে আপনি আছেন, আর কি একটা হয়ে গেছে আর কি হবে তাই টেনশনে আছেন। এটা মুমিনের কাজ না। তাহলে যদি আপনি শুধু বর্তমানে চিন্তা করেন, অনেক টেনশন দূর হয়ে যাবে। এরপরে মনে রাখবেন, আপনাকে নিয়ে যারা কটূক্তি করে না করে না, নেগেটিভকে পজিটিভ করার চিন্তা করবেন। সবসময় যে নেগেটিভকে পজিটিভ বানাতে পারে সেই এগিয়ে যেতে পারে, সেই কি এগিয়ে যেতে পারে। আপনাকে বলেছিস ওটা ফেল করছে, ওকে এবার আমি বোর্ড স্ট্যান্ড করবো, ফেল করছি তাহলে আর হবে না, আমি পরীক্ষা দেবো না। নো মিয়া, এখান থেকে আপনি পজিটিভে যান, দেখাই দিব কাকে বলে পাস। এরকম জীবনে ঘটে না মানুষের? লস হয়েছে, আচ্ছা দেখি কি কারণ, ওকে সামনে বার এটা আমি পোষাই নিব। এইভাবে যদি আপনি যদি কি করেন, আপনার নেগেটিভ থেকে পজিটিভ চিন্তা করেন, এর চাইতে আমি না এখানে থেমে যাব না। এবং মানুষ কি বলে সেটা শুনবেন না। একবার নাকি ব্যাং চিনেন তো, ব্যাং মুকা করে যে, ওদের প্রতিযোগিতা হচ্ছে কি, একটা খুব খাড়া পাহাড়ে উঠতে হবে, ওকে। এখন ব্যাং উঠতেছে প্রতিযোগিতা যারা, আর যারা দর্শক তারা বলছে উঠো উঠো, এই ডানে ডানে, এই বামে, এই ধরো ধরো, এই পড়লা। তো একটা ব্যাং সাকসেসফুল হয়ে গেল, ও গিয়ে চূড়ায় উঠে গেল এবং পুরস্কার পেয়ে গেল। এখন দেখা গেল ওই ব্যাংকটার পরীক্ষা করে কানে শোনে না। এই জন্য আপনি বেশি মানুষের কথা কানে শুনলে আপনি মরবেন। শুনবেন না, ঠসা হয়ে যান, বোবা হয়ে যান, কানা হয়ে যান, প্রয়োজনে কানা হয়ে যান। মক্কায় হজের সময় কঠিন একটা অবস্থা, পরিস্থিতিতে মানে কঠিন, মানে কেউ তো পারে না। একটা লোক হঠাৎ করে কানা হয়ে গেল, সবাই তার ওকে সহযোগিতা করতে লাগলো।
দেখা গেল শোয়ার আগে ওকে পার করে দেওয়া হলো। তো অনেক সময় আপনি অন্যরা কি বলছে সেটা নিয়ে আপনি ভাবছেন, আপনি নেগেটিভটাকে পজিটিভ করার চিন্তা করবেন। এজন্য আমরা বলি একটা গ্লাসে যদি হাফ গ্লাস পানি থাকে, বেশিরভাগ আমি দেখেছি পরীক্ষা করে বলে হাফ খালি যারা বলবে তারা নেগেটিভ, আর যারা বলবে অর্ধেক পানি ভরা আছে এরা হলো পজিটিভ। ওই যে দেখেন আমাদের ওইখানে ওই যে পানির পটটা, যারা নেগেটিভ বলবে অর্ধেক খালি, পজিটিভ বলবে অর্ধেক পানি আছে, মানে অর্ধেক আছে মানে কি আর অর্ধেক পূরণ করলেই হয়ে যাবে। এই জন্য আপনি নেগেটিভ হবেন না, পজিটিভ হবেন, দেখবেন আপনার জীবন এবং কি বললো সেটা আপনি দেখবেন না। এরপরে আপনি কিছু করেছেন, কেউ আপনাকে থ্যাঙ্কস দিবে এই জন্য বসে থাকবেন না, থ্যাঙ্কসের জন্য বসে থাকার দরকার নাই। যদি আল্লাহর পক্ষ থেকে থ্যাঙ্কস হয়ে যায়, এই পৃথিবীর কাউরি থ্যাঙ্কস দরকার নাই। সবাই যদি আপনার বলে খারাপ, আল্লাহ বলে ভালো, সেটাই ভালো। সবাই যদি বলে আপনি ভালো, আল্লাহ বলে খারাপ, সেটাই। তাহলে আপনি সবসময় আল্লাহর থ্যাঙ্কস নেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন আপনার কোনো টেনশন থাকবে না। আপনি অন্যের প্রতি, আপনি নিজে সুখী হতে চাচ্ছেন, তাহলে অন্যকে সুখী করার চেষ্টা করবেন। প্রকৃত সুখী ওরা যারা অন্য কোনো দুঃখীর দুঃখ দূর করে সুখী করতে পারে, যারা শুধু নিজেকে সুখী করতে পারে, নিজের নিয়ে সুখ চিন্তা করে, সে কখনোই সুখী হয় না। আপনি অন্য দুঃখীদের দুঃখ টেনশন দূর করার চেষ্টা করেন, রব্বুল আলামিন আপনাকে কি করবেন, সুখী বানিয়ে দিবেন ইনশাআল্লাহ। আমাদের টেনশনের বড় একটা কারণ কি জানেন? কর্মহীন, কাজ নাই, কাম নাই, খাই ঘুরে বাপের হোটেলে, ভাই বিদেশে খাটে আর টাকা পাঠাই আর আড্ডা মারে, মোটরসাইকেল না হলে আত্মহত্যা করবে, বিয়ে না দিলে অমুক করবে, প্রেম করে, এইসব। আরে কাজ করেন, সবসময় শরীর একটা কাজ দেন নিজেকে, আপনাকে একটা কাজ দেন, দুনিয়ার কাজে আখিরাতের কাজে ব্যস্ত রাখেন, টেনশন দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। বড় একটা জিনিস হচ্ছে কি আমাদের ভাগ্যের। আর আগেই বলছি, আপনার জীবনে যা কিছু হয়ে যাচ্ছে আর হচ্ছে না, এটা কিন্তু আপনার ভাগ্যে লেখা আছে না নাই? তো ইমানের যে 6টা রোকন আছে, একটা রোকন কি? ঈমান বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। শুধু ভালো না, মন্দটাও তো আছে। ভালোটার উপর বিশ্বাস করবেন, মন্দটাও করবেন। এবং একজন মুমিনের জীবনে মন্দটাও কি? আপনার কোনো যদি দুনিয়ার শাস্তি, কোনো অসুখ বিসুখ, বিপদ আপদ হয়, তাহলে আল্লাহ আপনাকে ভালোবাসেন, আল্লাহ আপনার পাপ ঝরিয়ে দিচ্ছেন, আল্লাহ আপনার আখিরাতকে উন্নতি করে দিচ্ছেন। একটা কথা মনে রাখবেন, ভাগ্যের প্রতি যদি আপনার পূর্ণ বিশ্বাস থাকে, অনেক টেনশন হয় নাই, ভাগ্যে লেখা আছে, হয়েছে, আল্লাহ ভাগ্যে লিখেছেন। তবে আপনি হাম্মুক সেজে, অন্ধ সেজে গর্তে পড়ে বলবেন যে আমি গর্তে পড়ছি, তা না। আপনাকে একজন লেবু দিয়ে শরবত বানিয়ে দিয়েছে, এই মিয়া কি দিয়েছ? আরে ও তো লেবু দিয়েছে, আপনি ওখানে চিনি মিক্সড করে দেন না, তাইলে তো মজার শরবত হয়ে যাবে। হবে না? হবে না। আপনি চিনিও চাচ্ছেন, একটা পাইছেন আর একটা নিজে করেন, সবই অন্যের কাছ থেকে পাওয়ার চিন্তা করেন কেন? তাহলে একটা শুধু লেবুর শরবত খেতে গেলে তিতা মজা লাগে না, একটু চিনি দিলেই কিন্তু মজা হয়ে যায়। এই চিনিটা দেওয়া শিখেন, এটাও কি আপনার দায়িত্ব। মনে রাখবেন, বিপদে যখন ডাকবেন আল্লাহকে, তখন আল্লাহ কি সাড়া দেন না? দেন না? আম্মা ইউজিবুল মুজতার, যখন কেউ বিপদগ্রস্তের ডাকে আল্লাহকে, কে ডাকে সাড়া দেয়? আল্লাহ রাব্বুল আলামিন। মনে রাখবেন, এই দুনিয়ায় যা কিছু হারাচ্ছেন, এর বিনিময়ে দুনিয়াতেই বা আখিরাত আপনি অনেক কিছু পাবেন। একটা কথা মনে রাখবেন, একটা মধুর চাকে আপনি মধুটা নেবেন, চাকটা ভাঙবেন না। মানে কি বুঝলেন? কেউ যদি আপনার কোনো উপকার করে, এই যে করেছে ওই লোকটা কখনো ভাঙবেন না। আমরা কিন্তু করি কি, একটা দোকানে কর্মচারী রাখছি, তাকে ভালো সুযোগ সুবিধা দিয়েছি, কয়দিন পরে ও আমার সব শেষ করে ফেলছে, এই চাক ভাঙে হালাইছে। এবং চাক ভাঙা মানুষগুলি এই দুনিয়ায় কখনোই সুখী হতে পারে না। এই নিমকহারাম, এই খেয়ানতকারী। এই জন্য কখনো চাক ভাঙবেন না। অন্যের চাক ভাঙলে আল্লাহ আপনার চাক ভেঙে দিবেন। আর অন্যের শুধু মধু খান, চাকটা রাখেন যাতে আবারও মধু আসে, মালিক খেতে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানে একটা মাসালা বলি, কোনো মধুর চাক কাটার সময় মৌমাছি কিন্তু মারা নিষেধ। আমরা আগুন দিয়ে পুড়াই না, হারাম কাজ। এবং সম্পূর্ণ মধু নেওয়াও নিষেধ। আপনারটুকু আপনি নেবেন, ওদের খাওয়া, ওদের বাচ্চাদের জন্য খাওয়া রেখে দেবেন, এটাই হলো নিয়ম। যেহেতু সময় কম, আমাদেরকে মনে রাখতে হবে যে বেশি বেশি করে তাহলে আমরা যদি জিকির করতে পারি, শুকর করতে পারি, সবর করতে পারি,
ভাগ্যের প্রতি বিশ্বাস করতে পারি এবং আল্লাহর সঙ্গে আমার সম্পর্ক রাখতে পারি, আমার সুখ কেউ কেড়ে নিতে পারবে না। আমাকে পৃথিবীর কেউ দুঃখী বানাতে পারবে না যদি আল্লাহ না বানাই, কেউ সুখী বানাতে পারবে না আল্লাহ যদি না বানাই। এই জন্যে এই মেসেজটা মনে রাখবেন যে আপনি মুমিন, এই দুনিয়ার অনেক বড় কিছু পেয়েছেন, বড্ড খুশি হওয়ার কিছুই নেই, এটা ক্ষণিকের। অনেক কিছু হারিয়েছেন, বড্ড দুঃখী হওয়ার কিছু নেই, কারণ এটা ক্ষণিকের। তবে যদি আপনার আখেরাতের পরকালের কিছু পেয়ে যান, অনেক বেশি খুশি হবে। পরকালের যদি কিছু হারিয়ে যায় তাহলে অনেক বড় আপনি কষ্ট পাবেন। এই জন্যে কিছু তো টেনশন, আখিরাতের জন্য টেনশন, কবরে আযাবের টেনশন, ভালো কাজ করার টেনশন। তাহাজ্জুদ পড়তে আজকে ছুটে গেল, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যদি তাকবীরে উলা ছুটতো 3 দিন টেনশন করতেন, যদি জামাত ছুটতো 1 সপ্তাহ মনে হতো মা মরে গেছে, বাপ মরে গেছে। আমাদের দুনিয়া গেলে টেনশন করি, দিন গেলে টেনশন করি না, এটা কি মুনাফিকের আলামত? নাউযুবিল্লাহ। এই জন্য প্রকৃত যদি মুমিন হতে পারি তাহলে আমাদের টেনশন দূর হয়ে যায়। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন আস্তাগফিরুল্লাহ সাবিনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বারাকাল্লাহু লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীম মালিকুম রাউফুর রহিম। আলহামদুলিল্লাহি হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বন্ধুরা, টেনশন দূর করার জন্য কিছু দোয়া আছে। সালাত, বিশেষ করে সালাত টেনশন দূর করার সবচেয়ে বড় উপায় একটি। আল্লাহ নবী জাহাজাবাহুল আমর বাদালা সালাহ, যখন তিনি টেনশন করতেন তখন নামাজে দাঁড়িয়ে যেতেন। বেলালকে বলতো, বেলাল আজান দাও, আজান দাও। আমরা যদি আপনার টেনশন হয়েছে নামাজে দাঁড়িয়ে যান, টেনশন হয়েছে কোরআন পড়া শুরু করেন, টেনশন হয়েছে গরিব মিসকিনকে দান করেন, টেনশন হয়েছে একটু হসপিটাল চলে যান, দেখেন রোগীদের কি অবস্থা, টেনশন হয়েছে একটু গরিব দুঃখীদের বাড়িতে যান, ওরা কিভাবে আছে, টেনশন একটা এতিমখানায় যান, দেখবেন আপনার টেনশন দূর হয়ে যাবে। টেনশন দূরের সবচেয়ে বড় যেটা রাসূলের কিছু দোয়া, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজন ওয়াল আজজি ওয়াল কাসল ওয়াল জুবন ওয়াল বুখল ওয়াল জুবন ওয়া গালিবাতিদ দাইন ওয়া কাহরির রিজাল। এই দোয়াটা যদি আপনি পড়েন আপনার টেনশন দূর হয়ে যাবে। ঋণ পরিশোধ হচ্ছে না, ঋণ পরিশোধের দোয়া পড়ে, আল্লাহুম্মা আগফির বিহালালিক আন হারামিক ওয়া আগনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আপনার পাহাড়ের সমান যদি কি হয়, ঋণ হয়, আল্লাহ ব্যবস্থা করে দিবেন। আপনি বলেন, আল্লাহুম্মা ইন্নী আবদুক ইবনু আবদিক ইবনু আমাতিক নাসিয়াতি বিয়াদিক মাউদিন ফিয়া হুকমুক আদলুন ফিয়া কদাউক আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাক সাম্মাইতা বিহি নাফসাক আও আনজালতাহু ফি কিতাবিক আও আল্লামতা আহাদান মিন খালকিক আও ইসতা'সারতা বিহি ফি ইলমিকাল গায়ব আন তাজআলাল কুরআনা রাবিয়া কলবি ওয়া নূরা সাদরি ওয়া জালা হাজনি ওয়া যাহাবা গাম্মি। রাসূল বলছে এই দোয়াটা পড়লে টেনশন দূর হবে এবং সেই জায়গাতে তার আনন্দ দিয়ে আল্লাহ ভরে দেবেন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস আসলিহ লি শা'নি কুল্লাহ ওয়া লা তাকিলনি ইলা নাফসি তারফাতা আইন। এই দোয়াটা পড়েন, টেনশন দূর হয়ে যাবে। তাহলে কিছু দোয়া, এই দোয়াগুলো যদি আমরা পড়তে পারি নিয়মিত, যতই বড় সমস্যা হোক আল্লাহ সেখানে সমাধান এনে দিবেন। তবে আজকে আমরা লাস্ট কথা বলবো যে টেনশনের ব্যাপারটা মূলত আমাদের ঈমান দুর্বল, আমাদের কাজা এবং কাদার ভাগ্যে এবং আল্লাহর লিখে দেওয়া ভাগ্য এবং ফয়সালার প্রতি আমাদের দুর্বল, আমাদের আল্লাহর সঙ্গে সম্পর্ক দুর্বল, আমাদের কোরআনের সঙ্গে দুর্বল, আমরা আখিরাতের সঙ্গে সম্পর্ক দুর্বল, দুনিয়ায় ব্যস্ত। সর্বশেষ যেটা বলবো, আপনি সুখী হতে চান, আপনার জীবনে কোনো টেনশন পেতে চান না, 3টা কাজ করবেন, 4ও করবেন না, 2ও করবেন না। 1 নাম্বার, সুখে থাকলে আল্লাহ শুকরিয়া করবেন। সুখে থাকলে কি করবেন? শুকরিয়া করবেন। আর যদি বিপদে থাকেন সবর করবেন। আল্লাহ ওয়াদা করছেন কি? আল্লাহ ওয়াদা করছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, সবরকারীদের সাথে। লাইন শাকারতুম লাযিদান্নাকুম, শুকরিয়া করলে আমি আবারও অবশ্যই বাড়িয়ে দেব। তারপরে সুখী হতে চাইলে 1 নাম্বার যে কাজটা, সুখে আছেন যতটুকুই আছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া করেন। মানুষ হলে মানুষের করেন, জীবজন্তুর করেন, গাড়ি হলে গাড়িটা করেন, গাড়িটা ঠিকমতো এখন পৌঁছে গেছি আমরা, রাস্তায় কোনো সমস্যা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এই গাড়িটা আমাদেরকে, আল্লাহ এই গাড়িতে আমাদেরকে পৌঁছেছে। তাহলে আপনি সুখে থাকলে শুকরিয়া করবেন, বলবেন না, ছোট হোক আর বড় হোক, বাবার হোক, মার হোক, স্ত্রী হোক, বন্ধুর হোক, যারই হোক, কর্মচারী হোক, শুকরিয়া করবেন, শুকরিয়া করবেন। শুকরান, বারাকাল্লাহু ফিক, শাকারাল্লাহু লাক,
আল্লাহ দোয়া করেন। 2 নম্বরে আপনি সবর করবেন যদি এর বিপরীত বিপদে আপদে থাকেন। 3 নাম্বারটা খুবই জরুরি, যে আমাদের সুখকে কেড়ে নেয়, সুখের কি করে কুঠার দিয়ে ধ্বংস করে দেয়, সেটা হলো পাপ। পাপ যদি হয়ে যায়, পাপ করবেন না, যদি হয়ে যায় সাথে সাথে তওবা ইস্তেগফার করেন, ক্ষমা চান আল্লাহর কাছে। যদি আল্লাহর হক হয়, মানুষের হক যদি হকুল ইবাদ হয়, মানুষের কাছে গিয়ে বলেন, দেখবেন আপনি সুখ হয়ে যাবেন ইনশাআল্লাহ। এই 3-এর মধ্যে থাকলে আপনাকে কেউ টেনশন আপনার জীবনে হবেই না, সুখ ফুরাবেই না ইনশাআল্লাহ। আমরা এই 3-এর মধ্যে থাকার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাদের জীবনে যত টেনশন, যত সমস্যা সব দূর করে দাও, শারীরিক, মানসিক, অর্থনৈতিক, পারিবারিক, সামাজিক। এবং প্রথমেই যে কথাটা বলেছিলাম, আজকে শিরকের প্লাবন বয়ে যাবে বাংলার জমিনে। অল্প কিছু হিন্দু, শতকরা কয়জন হিন্দুরা, কয়জন ধরা হয়? 5 জন। এই 5 জনের শিরকে আর 95 জন মিশে যাবে, নাউজুবিল্লাহ। এই শিরক করার পরে শান্তি না, এর সাথে কোনো প্রকার সম্পর্ক রাখা, এর সঙ্গে কোনো প্রকার সমর্থন করা, একে কোনোভাবে কি করা, তাকে ওয়েলকাম জানা, একটি মোটেই আপনি কখনো শান্তি পাবেন না। আবারও বলে শেষ করি খুতবা, এই পৃথিবীর দুনিয়া আখিরাতের যত শান্তির ওয়াদা তাওহীদ দিয়ে, সুন্নাহ দিয়ে, যত আযাব গজব অশান্তি টেনশন সব শিরিক দিয়ে আর বিদআত দিয়ে। আমরা শিরিক বিদআত ধরেছি, তাওহীদ সুন্নাহ ছেড়েছি। আসুন তাওহীদ সুন্নাহকে ধরি, শিরিক বিদআতকে ছাড়ি, সুখী হই নিজে, সুখী হোক পরিবার, হোক সমাজ, হোক দেশ, সারা পৃথিবী। এই স্লোগানই থাক আমাদের। হাদ ওয়াসাল্লু ওয়াসাল্লু ওয়াসাল্লিমু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক ওয়া আন'im আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা ওয়া বারাকতা ওয়া আন'amta আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা জামিল মালাকাতিল মুকাররাবিন। আল্লাহুম্মা আরদি আনিস সাহাবাতিল আজমাইন ওয়া আনসুল মুহাজিরিন خصوصا الخلفاء الراشدين المهديين أبي بكر وعمر وعثمان وعلي وبقية أصحاب نبيك محمد صلى الله عليه وسلم ومن تبعهم بإحسان إلى يوم الدين. اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين. اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين. اللهم عليك بعليك وعلى الإسلام والمسلمين. اللهم دمر ديارهم وخرب بيوتهم واشتت شوكتهم وخالف بينهم وزلزل أقدامهم. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. اللهم إنا نعوذ بك من الهم والحزن والعجز والكسل والبخل والجبن وجلع الدين وغلبة الرجال وقهر الرجال يا عزيز يا قوي. اللهم احفظ دماء المسلمين والف بين قلوبهم واجمع كلمة الحق يا عزيز يا قوي. اللهم إنا نسألك الجنة وما قرب إليه من قول وعمل ونعوذ بك من النار وما قرب إليه من قول وعمل. اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم فرج هم المهمومين. اللهم فرج هم المهمومين ونفس كرب المكروبين واقض الدين عن المدينين واشف مرضانا ومرضى المؤمنين المسلمين. عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. واذكروا الله يذكركم واشكروه على نعمه يزدكم ولذكر الله أكبر والله يعلم ما تصنعون. السلام عليكم ورحمة الله.